স্ক্রিনশট তুলছিলাম, হ্যাঁ আমি দেখাই। সমস্যা নেই, প্রশ্নগুলো কই? এই যে আমি ওইখানে এইখানে হচ্ছে দিয়ে হচ্ছে ফাইনাল এক্সাম আর কি, এখান থেকে যাইতে হবে। তো আমি হচ্ছে যান, আরেকবার অসুবিধা দেখছি। নাই, যান দেখি। আচ্ছা ঠিক আছে। উম, টেস্ট প্রথম। তারপর হচ্ছে একটা রাইটিং এর স্কিল আছে, এই যে 10 মিনিটের মধ্যে একটা কোশ্চেন দেয়, ওইটা দিয়ে লিখতে হবে। কই আপনার কই, প্রশ্ন কই? প্লিজ ওয়েট। আপনার এটা দেখা যায় না? প্লিজ ওয়েট লেখা আছে, লোডেড হচ্ছে। টেস্ট ইজ বিং লোডেড। আপনি আর কিছু দেখতে পাচ্ছেন? মেবি ওরা ইয়ে করছে ভাই, অন্য একটা ইয়া দিছে, আমারে পেজ দিছে, হয়তো আপনার শো করতেছে না, এরকম কিছু। আমাকে শো করবে না কেন? আপনিই তো করতেছেন, আমি তো আর কিছু করতেছি না। দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে যে টেস্ট ইজ বিং লোডেড। প্লিজ আচ্ছা ওয়েট। আচ্ছা, আমি দেখাই, দাঁড়ান। আহ, স্ট্রেট লাইন বুঝতেছেন না? না, আপনি আপনি সবগুলা কোশ্চেন একটু একটু করে দেখে আপনি just তো এটা দেখেন। 7টা আছে, আগে আনসারটা নিয়ে আনেন। এটা অ্যান্সার না তো ভাই, এটা আমি স্ক্রিনশট তুলে রাখছি সেটা। সমস্যা নেই, মানে আপনি আনসার পরে দিয়ে, এখানে 7টা আছে, আচ্ছা মানে আচ্ছা খুব খেয়াল করে আচ্ছা দেখেন। যেমন হচ্ছে আচ্ছা। যে এটা একটা চতুর্ভুজ যদি ধরি, তাহলে 4টা আছে। হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়ে একটা গেল, 5টা হলো। হ্যাঁ আর হচ্ছে এই একটা, এই একটা, তাহলে 7টা। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে চুজ দা বেজ, মানে 7টা আছে, ঠিক আছে। স্ট্রেট লাইন। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখি। হাউ 8 আর হিডেন ইন দা ইমেজ বিলো। 8, হাউ মেনি 8s আর হিডেন? হুম, আচ্ছা, এটা তো আপনি খুঁজে বের করতে হবে, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এইটা একটা তাহলে হ্যাঁ একটা 1 নাম্বার লাইনে একটা আছে, হ্যাঁ। হ্যাঁ, দুইটা এই 4 যে নাম্বার দুই লাইনে, নাম্বার। 2 নাম্বার লাইনে একটা আছে, 3 নাম্বার লাইনে একটা আছে, 4 নাম্বার লাইনে একটা আছে। 3 নাম্বার লাইনে দুইটা, এই যে দুইটা একটা, এই আছে, যে হ্যাঁ, একটা। এটা খুঁজে বের করবেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপর এই যে দেখেন। আচ্ছা, এটা বলছে কি, কাউন্ট দ্য নাম্বার অফ স্টারস এন্ড সার্কেল ইন দ্য ফলোইং ইমেজ। কাউন্ট দ্য নাম্বার অফ স্টার এন্ড দ্য সার্কেল। আচ্ছা, সার্কেল ফাইন। 1 2 3 সার্কেল হচ্ছে 4 তিনটা 5 স্টার 6। আছে, 3টা স্টার আছে। সার্কেল আছে হ্যাঁ, একটা, তিনটাই। দুইটা, তিনটা। তিনটা, তিনটা না, চারটা মনে চারটা। হয় ভাই, চারটা, চারটা, বড় একটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে কি আচ্ছা, হলো? না না না, তাহলে না, আনসার কি হলো? তাহলে এনআরসি হচ্ছে যে যে ইয়া হয় 4টা 3 সাতটা। 7টা, ঠিক আছে, ডান। হ্যাঁ এরপরে হচ্ছে যে কি বলছে, ও কাউন্ট দ্য নাম্বার অফ ও ইন দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, এটা তো পারবেনই আপনি, এর মধ্যে কয়টা ও আছে? 3 4, চারটা। না 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 না, দাঁড়ানোর কথা আছে। রো ইয়োর বোট জেনারেলি ডাউন দা স্ট্রিম। আচ্ছা, এই প্রশ্ন কেন? ভাই আমি তো অনেকগুলা কোশ্চেন দেখছি, আরো আচ্ছা, অনেকগুলা যান আপনি দেখলে বুঝবেন। যান যান। আচ্ছা এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং মেসেজ অফ প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্ন হচ্ছে যে 1 4 2 3 3, বি এফ মানে বয়ফ্রেন্ড। তারপরে হচ্ছে যে ইয়া বেস্ট ফ্রেন্ড হতে পারে, সমস্যা নেই। ডলার আচ্ছা। সাইন A6.7, 1 4 2 3 3, 1 4 2 3 3, 1 4 2 3 3, 1 4 2 3 3। আচ্ছা, 1 4 2 3 3, বিএফ বিএফ। তাহলে তো এই যে 2 নাম্বারটা আর কি। এটা কিভাবে হলো ভাই? মানে এটা সেম সেম এটা মানে বললো? প্যাটার্ন হচ্ছে যে এখানে ডট দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে ইয়া দিছে। আচ্ছা, না 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 না, মানে প্যাটার্ন প্যাটার্ন হিসেবে ঠিক আছে, এখানে ডট দিছে আর ওখানে আপনার ইয়া দিছে আর কি। মানে কমা। কমা দিছে। সো দ্যাট ইজ দ্য প্যাটার্ন। মানে এটা একটা প্যাটার্ন, ওটা একটা প্যাটার্ন, মানে কি যে ভাই তুমি 0.67, 0.68, 0.69, অথবা তুমি মানে কমা 67, তারপরে কমা 68, এইভাবে আসতে পারে। দ্যাট ইজ দ্য প্যাটার্ন আর কি। বলছে মেসেজ প্যাটার্ন, তার মানে ওইটাই হবে 2 নম্বরটা। তারপরে ক্যালকুলেট দা এত প্লাস এত প্লাস এত। এটা হিসাব করে নেওয়া যাবে না?
এটা ক্যালকুলেট করেন। হ্যাঁ এরপর আছে ওটা কি ছিল? ওটা জাস্ট পার্সেন্টেজ, হাফ আচ্ছা করলে হলো আর কি। হ্যাঁ, আর এটা কি ছিল? পরেরটা কি ছিল? এটা বলছে লার্জ নাম্বার, এটা এত থেকে। দাঁড়ান না, হুইচ অফ দ্য ফলোইং ইজ লার্জার। আচ্ছা একটা কাজ করবেন, এইটা ভাগ দিবেন, এবার বাদ বাকিগুলো ভাগ দিবেন, দেখবেন কোনটা বড় সেটা বসাই দিবেন, কাহিনী শেষ। আচ্ছা মানে 3/5 কত হয়? আচ্ছা, the percentage of profit earned by selling a pair earphones of RS এত টাকা is equal to percentage loss incurred by selling the same এত, and what price should we article be sold to make the 50% profit? আরে হালা, সুদের অঙ্ক আমি পারি না, সেই অঙ্কই আমার দিছে। আমি জীবনে ব্যাংকে চাকরি করলাম না, এই সুদের অঙ্ক পারি না আমি। আল্লাহ। দাঁড়ান দাঁড়ান আচ্ছা দাঁড়ান, এক মিনিট দাঁড়ান দেখে নিই। আচ্ছা The percentage profit earned by selling a pair of, আচ্ছা তার মানে হচ্ছে যে একটা ইয়ারফোন বিক্রি করেছে 1800 রুপিতে, যেটা ইকুয়াল হলো is equal to the percentage loss incurred by selling the same 1200 টাকার প্রোডাক্ট। তাহলে what percent should be, আচ্ছা এটা বানায়েন, অঙ্ক করতে কি টাইম লাগে? আচ্ছা সুদের অঙ্ক আমি আচ্ছা দেখি এটা কি লিখছে। রবি শঙ্কর সেলস এত হেলথ ইন্স্যুরেন্স, one travel insurance, 4 life insurance in 3 days. Calculate the average number of insurance. সাতটা ইন্স্যুরেন্স সেল করছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রাভেল আর চারটা হচ্ছে তা 7টা টোটাল ইন্স্যুরেন্স সেল করছে, তাই তো? তাহলে হচ্ছে একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, চারটে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স। তাহলে হচ্ছে যে বের করতে হবে, এর হচ্ছে যে কি বের করতে হবে? এভারেজ নাম্বার অফ ইন্স্যুরেন্স। 3 দিনে মুভি। হ্যাঁ 3 দিনে, ওটা কোনো সমস্যা নেই, ওটা এমনি ফাও দিছে আর কি। মূলত 1 আর 4, তাহলে 5, 7/5 কত হয়? 7/5 কি খেলা হয়? আচ্ছা এটা বলছে বেস্ট অপশন, তার মানে হচ্ছে যে 7/5 মানে, তাহলে তো হয় না, মেলে না। দাঁড়ান, 7টা টোটাল সেল করেছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আর চারটা ছিল লাইফ ইন্স্যুরেন্স। তাহলে কি 7/5 না? দাঁড়ান সাত এখানে ভাগ পাঁচ দিলে তো হচ্ছে হয় না, ইয়া হয় না, 1 এখানে হচ্ছে, আচ্ছা আরে ভাই, এখানে হচ্ছে যে মানে 7টা হেলথ, তার হ্যাঁ মধ্যে একটা ট্রাভেল, চারটা লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ হেলথ আর নাই। না তাহলে হচ্ছে যে এভারেজ কয়টা? 7টা মানে 7/1, তাহলে 7টা, এভারেজ 7। মানে ট্রাভেল আর 4 লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ তো তোর দরকারই নাই, কারণ সে হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স বলেছে। হ্যাঁ ও দাঁড়ান 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 দাঁড়ান, কথা আছে বস। রবিশঙ্কর সেলস 7 হেলথ ইন্স্যুরেন্স, একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, চারটা লাইফ ইন্স্যুরেন্স, টোটাল কয়টা হলো? টোটাল হলো যে টোটাল হলো গিয়া 7 আর 1 8 আর 4 12, 12/3, 3 4 12, 4। 4। আচ্ছা 3, তার মানে হচ্ছে সে পার ডে 3টা করে সেল পার ডে করছে, 3টা। আচ্ছা কিন্তু ওই যে 4টা করে। লেখা লেখছে আবার পিছে দেখেন যে 3 দিনে, তার মানে এখানে কি কোনো কথা আছে যে লাস্টে? দাঁড়ান, ক্যালকুলেট দ্য এভারেজ নাম্বার অফ ইন্স্যুরেন্স সোল্ড বাই হিম ইন দিস 3 ডেজ, মানে এই 3 দিনের, ইন দিস 3 ডেজ মানে এই 3 দিনে আর কি, ঠিকই আছে তো, সমস্যা নেই, এই 3 দিন। আচ্ছা হাউ মেনি রুটস আর পসিবল টু বি, আচ্ছা বি, বি থেকে এতে আসতে কি কি রুট আছে? বি থেকে এতে আসতে হচ্ছে বি, আচ্ছা সেম সিটি ক্যান নট বি টু ওয়াইজ ক্যালকুলেট, আচ্ছা ভালো কথা। বি থেকে আমাদের যেতে হবে কোথায়? এ তে। এতে বি ফ্রম এ, এ হতে বি তে ভাই, বি থেকে এ তে না, ফ্রম এ, এ থেকে, তাহলে এ থেকে
সে যেতে পারে একবার, এইবার নিচে নেমে আসলো, তারপরে দুইবার, চলে গেল, এইটা আছে। আরেকটা আছে, তিনটা আছে, তিনবার। না না না, চারটা আছে। এই যে মাঝখান দিয়ে বরাবর যে আবার এদিকে যেতে পারে। ও ও কিন্তু এখান টু ওয়াইজ থেকে করা যাবে এখানে। না, টু ওয়াইজ করা যাবে না একটা এসে। তার মানে হচ্ছে আচ্ছা, এ থেকে সোজা বি তিনটা। চলে গেল, এ থেকে হুম, নিচে নেমে সি তে আসলো, সি থেকে ডি হুম, তে গেল, ডি থেকে গেল হচ্ছে বি তে। হ্যাঁ, আর একটা হলো যে এ থেকে সি তে গেল, ও সি তে, তার মানে দুইটা আছে, আচ্ছা। টোটাল দুইটা, টু ওয়াইজ করা যাবে না। তিনটা না, এই যে একটা, এই যে এখান থেকে একটা, তারপরে ও তিনটা কিন্তু, একটা এইটা, একটা এখান একটা থেকেও সিটি, দেখানো যায়। একটা সিটি তো আপনি দুইবার ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এই যে কি বলেছে যে সেম সিটি ক্যান নট বি ভিজিটেড টু ওয়াইজ। তার হুম, মানে আপনি ধরেন এ থেকে সি তে গেছেন, সি থেকে ডি তে গেছেন, ডি থেকে বি তে গেছেন। এখন যদি আপনি এ হ্যাঁ। থেকে ডি তে যান, তাহলে ডিটা টু ওয়াইজ ব্যবহার হয়ে যাচ্ছে না? না, ডিতে না গিয়ে এই যে এ থেকে এখানে মাঝখান থেকে কিন্তু এখানে যাওয়া যেতে পারে। এই যে এ থেকে ও এই যেভাবে। হ্যাঁ, তাহলে তিনটা, হ্যাঁ হ্যাঁ। তিনটা তিনটা, হ্যাঁ আচ্ছা, তিনটা, ঠিক আছে, আচ্ছা, এরপর এক্স্যাক্টলি। ওরে বাবা রে, এটা দেখে আমি অনেক ভয় বেশি পড়ি নাই। দাঁড়ান সুজিত, আমার এইটা মনে সব হয় কি থেকে, ভাই, এইটা 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 সব থেকে সবগুলা সহজ হবে। বানাইছে হচ্ছে পাকিস্তানে, সরি এই- ইয়ারা, ইন্ডিয়ানরা, বুঝছেন। এটা আমি সব থেকে সহজ সবগুলাতে হবে। দেখছি। আচ্ছা, তাই? Daran, Sujit is the city A and he needs to visit different city from A to H following routes as shown in the diagram. ভালো কথা, connect different cities. He can travel to and from লিখতে গেছে, from on all the routes and number of along এইটা ফর এক্সাম্পল, এটা পরেরটা জানি, এটা পড়ি আমি বুঝতে হবে, এত বড় লেখা কেন? আচ্ছা, Which is the given option is most suitable for completing following series? এটা আচ্ছা, এটা ম্যাথ আর করছিলাম ছোটবেলায়, দাঁড়ান দেখি পারি দাঁড়ান, কিনা। 21 আর 4, 21 আর 4 কত? 25। 25। 25 আর কত হলে ইয়া হয়, 33 হয়। 8। আচ্ছা, তার মানে 8 8 করে বার, 33 আর কত হলে 49 16 হলে? হ্যাঁ, 16। আচ্ছা, এবার বলুন তো 49-এর সাথে কি 32 হলে 81 হয়? হ্যাঁ। এবার হচ্ছে যে এবার হচ্ছে 64, 81-এর সাথে 64 যোগ করলে কত হয়? আচ্ছা, 81, 145 প্রথমটা। 145 এর প্রথমটা উত্তর, হুম। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি গিট ওয়ার্কস 20 মিটার টুয়ার্ড ওয়েস্ট। তার মানে হচ্ছে সে 20 মিটার গেল ওয়েস্টে, টেক্স এ রাইট টার্ন, তারপর রাইট টার্ন নিল, এন্ড ওয়ার্কস 30 মিটার এগেন। আচ্ছা 30 মিটার, আচ্ছা এগেন হি টেক্স এ রাইট টার্ন এন্ড হি ওয়ার্কস 20 মিটার, হুইচ দ্য ডিরেকশন ইজ ফেসিং। আচ্ছা বস, এবার একটু একটু মিলাইতে হবে। আচ্ছা, প্রথমে ধরেন খাতা কলম নিতে হবে, খাতা কলম। আচ্ছা আচ্ছা, প্রথমে ধরেন যে সে হচ্ছে 20 মিটার টু ওয়েস্টে গেল, হ্যাঁ, এরপরে হচ্ছে রাইট টার্ন নিয়ে সে আচ্ছা এইটা দেখতে হলে বস একটা কাজ করতে হবে, উত্তর দক্ষিণ বানায় নিতে হবে আগে। দাঁড়ান 1 মিনিট, আপনি হচ্ছে যে একটা নোটপ্যাড নেন, ওই পেইন্ট পেইন্ট নেন, পেইন্ট নেন, পেইন্ট ওপেন করেন। আচ্ছা এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, তা নাহলে পরে আমি করতে পারবো না। আচ্ছা স্ক্রিনশট নেন, এটা আমি নিচ্ছি। স্ক্রিন স্ক্রিনশট নেওয়া আছে আমার কাছে। আপনি একটা পেইন্ট নেন, আহ, জাস্ট পেইন্ট ওপেন করেন, পেইন্ট ক্লিক করেন, পেইন্ট লেখেন। আপনার মনে হচ্ছে পিসিটিসির উন্নতি হয়েছে? আজকে আবার আরেকটা দিয়ে আসছি। আচ্ছা এটা বড় করার দরকার নেই, ছোটই থাক ছোটই থাক। এটা ডান সাইডে সরিয়ে নেন, ডান সাইডে একটু সরিয়ে নেন, ডান ছোট সাইডে করব। হ্যাঁ একটু ছোট করে ডান সাইডে সরিয়ে নেন। আচ্ছা এইবার হচ্ছে যে আপনি একটা ইয়া নেন, যে কোনো একটা ইয়া নেন, ওইটা না আচ্ছা আপনি যে কোনো ইয়া নেন, কলম নেন, কলম নিয়ে চার কোনো একটা ঘর আঁকান। হুম, যেমন সমান হলেই হবে, হ্যাঁ।
এবার উত্তর দক্ষিণ করেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে করেন, পারেন এটা? না। যে কোনো এক সাইডে নেই, অসুবিধা নেই। আপনি এটা প্রথমে উপরে দেন, উপরে দেন হচ্ছে হ্যাঁ, যে উত্তর, এই কি উত্তরে দিয়ে এলে লিখবো? উত্তরে নর্থ, এন এন দিয়ে দেন, এন, দিছিল। এন, এন। নিচে লেখেন সাউথ, এই হুম। পাশে দেন ইস্ট, ওই পাশে দেন ওয়েস্ট, এই পাশে লেখেন ওয়েস্ট, ডাব্লিউ লিখে দেন। ওকে ফাইন। দেখে এই ভদ্রলোক এবার কি করছে, এটা আর একটু সরাই নেন ডান সাইডে যতদূর যাই। আচ্ছা, সে হচ্ছে 20 মিটার ওয়েস্ট, 20 মিটার সে ওয়েস্টের দিকে গেছে। তার মানে সে সে হাঁটা শুরু করছে কোথা থেকে বলেন, ইস্ট থেকে। ইস্ট থেকে, হ্যাঁ। তাহলে 20 মিটার ওয়েস্টে গেল, ভালো কথা। এইবার সে রাইট টার্ন নিয়ে 30 মিটার গেছে, তার মানে সে সাউথে চলে আসলো, ডান সাইডে হুম। ঘুরলো না, হ্যাঁ। সাউথে চলে আসলো। হি টেক্স রাইট টার্ন, আবার রাইট টার্ন নিয়ে চলে গেল, তার মানে ইস্ট বরাবর রাইট। চলে গেল, 20 মিটার গেল। তার মানে হুইচ, আচ্ছা তার মানে হচ্ছে সে ইস্টের দিকে গেছে, ইস্টে না নর্থের দিকে গেছে। এদিকে গেছে না? ওইদিকে গেছে না, মানে প্রথমে হ্যাঁ, হচ্ছে ধরেন এদিক থেকে এদিকে আসলো, এদিকে এদিক থেকে রাইট এসছে, টার্ন নিল, দেন তারপর ওইদিক, এদিকে তার আসছে। নর্থের দিকে গেছে। দেখি হ্যাঁ, আচ্ছা। এবার এটা ছোট করেন তো, ছোট করেন দেখি। ন আচ্ছা, এখানে হচ্ছে নর্থ আছে, তো নাই দাঁড়ান দাঁড়ান আসলে। দাঁড়ান, সে হচ্ছে সে হচ্ছে সাউথ। আচ্ছা তাহলে এইটা আমরা হিসাবটা কিভাবে করব, মানে ওকে আমার ডিরেকশন চাইছে তাই না? তার হ্যাঁ, মানে না না না, এক মিনিট এক মিনিট, প্রথমে হচ্ছে যে 20 মিটার ওয়েস্ট, 20 মিটার ওয়েস্ট মানে কি, তার ওয়েস্টের মানে দিকে এখান গেছে মানে থেকে এদিকে গেছে এইদিকে গেছে, নাকি? আচ্ছা ভালো হ্যাঁ। কথা। এরপর রাইট টার্ন নিল মানে কি, এইদিকে গেছে, হ্যাঁ। সাউথের দিকে গেছে। হ্যাঁ। সাউথ থেকে আবার কি করছে, হি এগেন্স্ট টার্ন, রাইট টার্ন নিয়েছে, তার মানে আবার, আবার। তার মানে হচ্ছে সাউথ থেকে, এই হিসাব তো মিলতেছে না, সাউথ থেকে নর্থ হওয়া উচিত, কিন্তু সাউথ হ্যাঁ। থেকে ইস্ট আসতেছে। আচ্ছা, আমরা যেদিকে যাই ডিরেকশনটা আচ্ছা, কিভাবে, যদি এরকম হয় যে এই দিক থেকে আসছে, না এদিক থেকে আসলে এদিকে যাওয়া যায় না। উম, আচ্ছা উত্তর দক্ষিণ সবসময় নিচের দিক থাকে, ঠিকই আছে, আমাদের এই হিসাব ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা তাহলে সে সে আসলে, আচ্ছা আমরা যদি এইভাবে হিসাব করি যে সে প্রথমে ওয়েস্ট থেকে রাইট টার্ন নিয়ে সাউথে গেছে, সাউথ থেকে আবার, সাউথ থেকে আবার রাইট টার্ন নিয়ে সে হচ্ছে 20 মিটার গেছে, তার মানে তো সে কি ইস্ট, এটা তো নর্থ থেকে তো হয়, এটা তো সাউথ টু ইস্ট, সাউথ থেকে ইস্টে হয় কিভাবে, হয় ইস্ট হতে পারে, নাকি হুম, ওরা এই ডিরেকশন এইভাবে ধরলো কি জানি। হিসাব। আচ্ছা দাঁড়ান, আহ সে হচ্ছে 20 মিটার টুয়ার্ড ওয়েস্ট, মানে দিক মানে কি, আমরা যদি ধরেন যে আমরা হচ্ছে পশ্চিম দিকে যাই তাই না, হ্যাঁ। তার মানে হচ্ছে নিশ্চয় এই বরাবর গেছে, পশ্চিম দিকে গেল, পশ্চিম দিক থেকে রাইট টার্ন নিয়ে এই ওইখানে দাঁড়াইলে তার রাইট টার্ন কোন দিক হয়, এই হ্যাঁ। ভুল হয়েছে ভুল হয়েছে, এইখানে আচ্ছা। যদি দাঁড়ান তাহলে আপনার রাইট হ্যাঁ। টার্ন কোন দিক হয়, ওয়েস্টের ওইখানে আপনি দাঁড়ায় আছেন, আচ্ছা। মানে ওয়েস্ট মুখ হয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে রাইট হ্যাঁ। টার্ন কি এর নিচের দিকে হবে না? আপনি ধরেন যে ইস্ট থেকে সোজা যে ডাব্লুর ওইখানে দাঁড়ায় আছেন, তাহলে আপনার ডান কোন দিকে, হুম। বামে না ডানে? ডানে। ডানে, তার মানে এইদিকে, তারপরে সাউথে হুম। আসলো। হুম। আচ্ছা তার মানে হচ্ছে যে সে, দাঁড়ান 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 দাঁড়ান, সে হচ্ছে যে সে আসলে কিন্তু সাউথ বরাবর হাঁটা ধরছে, ভালো কথা। হুম। এইবার সে আবার সাউথ রাইট থেকে টার্ন নিয়েছে। আবার সে ডানের দিকে গেছে, হ্যাঁ। ডানের দিকে গেলে সে নর্থ বরাবর হাঁটবে, আচ্ছা, আবার এদিকে। তাহলে এটা কেন ইস্ট বললো? আপনি সাউথ টু ইস্ট, এটাই আনসার, যা। আচ্ছা। আচ্ছা না 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 না, নর্থ থেকে ইস্ট না, সাউথ টু ইস্ট, এটা হবে না, কই গেল? ওর আনসার নাই, একটাও আনসার নাই, কনফার্ম আমরা।
আনসার নাই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাই আপনি যাই। ওই সাউথ থেকে আচ্ছা এটা আবার কি বলছে রে ভাই? আচ্ছা এইটা আবার মিলাবো দাঁড়ান। পেট্রিক্স ফ্রম পয়েন্ট পি পি এন্ড ড্যাশ ফ্রম 10 miles টু দ্য নর্থ ডিরেকশন। নর্থে গেল, নর্থে দেন টার্নস রাইট। নর্থ থেকে ওইটা আবার ওপেন করেন, এইটা মিলবে দাঁড়ান। সে প্রথমে নর্থের দিকে গেল তাই না? হুম নর্থের দিকে পয়েন্ট পি মানে নর্থের দিকে যাওয়া মানে কি জানেন? না নর্থের দিকে যাওয়া মানে কিন্তু সে আসলে সাউথ থেকে নর্থের দিকে তার ডিরেকশন, আচ্ছা তাই আচ্ছা না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে গেছে। তারপরে সে টার্ন রাইট করলো, রাইট করে সে ওয়েস্টে আসলো, হ্যাঁ 10 মাইল গেল। হুম দেন হি টেক্স লেফট টার্ন নিল। হুম এখান থেকে সে লেফট টার্ন কিভাবে নেয়? লেফট আচ্ছা এখান থেকে লেফট টার্ন নিলে তো সে আবার নর্থের দিকে গেল, হ্যাঁ ঠিক না? আচ্ছা আচ্ছা মানে আবার লেফট টার্ন নিয়ে নর্থের দিকে গেল, ভালো কথা। লেফট টার্ন নিয়ে নর্থের দিকে গেল। ইন হুইচ ডিরেকশন ইজ উইথ রেসপেক্ট টু হিজ স্টার্টিং পয়েন্ট। তার মানে কি বললো যে ইন হুইচ ডিরেকশন ইজ হি উইথ রেসপেক্ট টু, মানে পেট্রিক যে পি থেকে শুরু করছিল তার মানে হচ্ছে কোথা থেকে? 10 মাইল কিছু নর্থে, নর্থ মানে সাউথ থেকে এসে, হ্যাঁ আর হ্যাঁ ওখান থেকে হ্যাঁ আবার তার মানে হচ্ছে সাউথ থেকে সে আবার নর্থে গেছে। দেখি সাউথ টু নর্থ আছে নাকি, সরান তো দেখি। না তার মানে সে নর্থের দিকে গেছে, অসুবিধা নেই তো। আচ্ছা তার মানে ওই পয়েন্ট থেকে সে নর্থে গেছে, এটা নর্থ, এটা ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটা কিন্তু মিলতেছে তাহলে না বস। এটা কি নর্থ থেকে ইস্ট হবে নাকি শুধু নর্থ হবে কোনটা? নর্থই তো হওয়া উচিত, নর্থ থেকে ইস্ট তো হয় না। আচ্ছা নর্থ থেকে ইস্ট কিন্তু আমাদের মিলতেছে না, মিলতেছে কি? না মিলতেছে না। আচ্ছা এখানে এবার কি হচ্ছে বলছে? একটা অ্যান এক্সিস্টিং কাস্টম। আরে ভাই কত প্রশ্ন আরো আছে নাকি? 16টা মানে আমি হচ্ছে 2-3 বার হচ্ছে দেখলাম আর কি, দেখলাম যে তারা প্রতিবারই চেঞ্জ করে দিচ্ছে, তারা মানে অনেক বড় একটা প্রোটেকশন নিয়ে নামছে বুঝছেন। ও তার মানে তো আপনার এটা চেঞ্জ করতে গেলে আবার আপনি যখন নতুন পরীক্ষা দিতে যাবেন তখন নতুন কোশ্চেন আসবে। হ্যাঁ তাহলে এই সেটাই তো, প্রশ্ন সলভ করে লাভ কি? মানে একটু মাথা খাটাইলাম আর কি। বুঝছেন, এই দেখেন এখানে একটা ইয়ে আসছে, এখানে 10 মিনিট টাইম দিবে, এখানে লিখতে হবে, এই কি হচ্ছে বলছে? অ্যান অবস্থা। এক্সিস্টিং কাস্টমার অফ ইয়ার টেলিকম সার্ভিসেস ওয়ান্ট টু অ্যাভেল ইউর ব্রডব্যান্ড সার্ভিস টু। আচ্ছা এক্সিস্টিং আপনি হচ্ছে টেলিকমের সার্ভিস, সে হচ্ছে যে ব্রডব্যান্ডের সার্ভিস আপনাকে দিতে চায়। Draft an email telling him about the plan available for area he lives in. Available for the area he lives in. He is currently living in a residential area and requested to quote for visit. এটা কোনো সমস্যা নেই, আপনি তাকে সুন্দর করে লিখে দেবেন যে dear concern, right now we are using your telecom service. Now we want to use your broadband connection in our residential area, মানে এটা দিয়ে দিলেন যে residential area A, অথবা এখানে লিখতে পারেন যে আচ্ছা রেসিডেন্সিয়াল এরিয়া। এরপর আপনি বলবেন যে আই নিড 10 kbps ব্রডব্যান্ড লাইন ফ্রম ইউ, রেসিডেন্সিয়াল রিকোয়েস্টেড এ কোড ফর এ বিজনেস, প্লিজ প্লিজ গিভ মি ইয়োর মানে প্লিজ গিভ মি ইয়োর মানে প্রাইস প্ল্যান অর বিজনেস প্ল্যান এনিথিং। এই হয়ে গেল ছোট্ট থিং, আচ্ছা এত খালি তো দরকার নেই। এই দেখেন আরেকটা দিছিলাম ওই যে এরকম। আইডেন্টিফাই আচ্ছা ভাই ডিফারেন্স ইয়া করি, বিটুইন এই দ্য যে গিভেন। কোশ্চেনে যায় যা আসলে আসলে ধইলে হইলো, না হইলে নেই। ডিরেক্ট কোশ্চেনে হ্যাঁ এই যে অনেকগুলো কোশ্চেন, মানে ওরা যান, হচ্ছে দেখছেন কি পরিমাণ ইয়া দিছে দেখেন। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি রে ভাই, হ্যাঁ ইন্টারন্যাশনাল। আমি তো মানে ভাবি নাই যে আমার কল দিবে, ওরা আমার যখন কোশ্চেন দিছে না লিঙ্কডইনে ফিল আপ করার জন্য, তা আমি কয়েকটা দেখি আমার কাছে ও তখন এইগুলা ছিল না। হ্যাঁ তখন ছিল ফেসবুকেরটা আমি ফিল আপ করছি, বাট গুগল অ্যাড্রেসটা দেওয়ার পরে মানে অনেক ধরনের কোশ্চেন পরে ধরু দিব না বুঝছেন, পরে দিব ভাইবা চলে আসছি, এ পর্যন্ত আর আমার দেওয়াও হয় না, কিন্তু তারা তারপরও আমার কল দিছে বুঝছেন। তা আমি তো ভাবিও নাই যে আমার কল দিবে, তো কল দিল, তো বলতেছে কি একটা ডিজিটাল হুম মার্কেটিং? হ্যাঁ এই যে আচ্ছা তাহলে যান কোশ্চেনে যান, কোশ্চেন তো আমি আবার দেখতে পারতেছি না। না না কোশ্চেন দেখতে পারবেন, তখন আমি আমার ভুল হয়েছিল, ওই যে আমি শেয়ার করার সময় শুধু ওই পেজটা শেয়ার করছিলাম, ও ওটা আমি আচ্ছা খেয়াল করিনি। ঠিক আছে। এবার তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা
তারপরে তারা আবার মানে পার্সোনালিটি টেস্টও চাইছে, ওইখানে মানে আরো বেশি কোশ্চেন। আল্লাহ। আচ্ছা এখানে কি দিয়েছে দেখি, নেক্সট। এটা ইয়া দিছে, হ্যাঁ হ্যাঁ, প্রসিড। 25 মিনিটে 16টা কোশ্চেন, কুইক লিখে ফেলো। কিন্তু মানে অনেক কঠিন কিন্তু কোশ্চেন গুলো। কোশ্চেন তো কঠিন হবে, এটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবেন আপনার। বাংলাদেশে তো অভ্যাস, পোলাপান সিভি দিয়ে কয় যে ভাই আমার একটা চাকরি দিয়ে দেন। আরে ভাই চাকরি কি এত সহজ নেই। এইসব টেস্ট দিব না বলে আমি বিসিএস পরীক্ষা জীবনে দিলাম না, শখ করেও। আমি আমি তো এর জন্যই কোনো জবের মধ্যে যাই না। এই যে 4 5 6 7 8 ওই যেখানে ছিল একটা, ছিল তো একটা, ও আচ্ছা এই যে এটা, হ্যাঁ 10 11, 11টা আছে। না 10টা তাহলে এখানে ওই নাই আগে, তো। আচ্ছা গোনা ভুল ছিল, ঠিক আছে তাহলে 10 দেন 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 দেন। নেক্সট, দাঁড়ান, হুইচ ইজ দ্য ফলোইং ইমেজেস সিমিলার টু গিভেন ইমেজ। আচ্ছা ঠিক আছে, নিচে একটু নিচে নামেন তো দেখি। ও বাবা, এই যে এইটা, ওই যে সবগুলা দরজার এই ফিতাটা চেঞ্জ, দেখেন এই যে দেখছেন, এই যে এই যে এই যে আচ্ছা ঠিক আছে। এটা না, হুম, কাউন্ট অফ নাম্বার অফ দ্য কাউন্ট দ্য নাম্বার অফ স্টার ইন দ্য ফলোইং ইমেজেস। 6 7 8 9 10 11 12 13 21টা। Choose the pattern match. A B C D F go. A B C D F go. Ops A B C D, the A B C D F go. Ops K L W. A B C D A Ops O P S K S L W. Then the yes, best pattern. আচ্ছা best pattern বলেছে তাই না? A B C A B D C F A B D C F A B D C F A B D C F A B D C F goes KSLW KS goes KSLW গোফ। আচ্ছা ABCDF গো SKW ABCDF গোফস KLW। প্রথমটা তো এমনি, আচ্ছা এটা প্যাটার্ন আছে, প্রথমটা সমানই আছে, তাহলে ABD সিটি নেই, ABD CF ABD CF। আচ্ছা না না না, ABD ABD সিটি গোফস। আচ্ছা ABCF CF CF CF। থার্ড নাম্বারটা মনে হয় থার্ড নাম্বারটা কিভাবে মেলাচ্ছেন? এ বি সি CF ডি এফ গো, গোফ স্কেল ডাব্লিউ তো সেম। তাহলে ডিফারেন্ট করতে হবে। ডিফারেন্ট মানে হচ্ছে মনে হয় সিটিটা মিলবে, মানে CF ABCDEFGHIJKLMNOPQRST। এইটা দেখেন যে প্রথম তিনটাই কিন্তু সেম থিং, ঠিক আছে? প্রথম তিনটা সেম থিং না, এবিজি সিটি এবিজি সিএফ গোফ স্কেল ডাল, দেখেন প্রত্যেকটা সেম, শুধু একটা আছে ডিফারেন্ট। এবিডি সিএফ গোফস না, এবিডি সিএফ গোফস এবিডি, ও আচ্ছা এবিডি সিএফ, এটা আছে কি প্রথম চতুর্থ না, পঞ্চমটা গোফস একদম মিলাই গেছে, দ্বিতীয়টা গোফস একদম মিলাই গেছে। এ আচ্ছা এবিডি সিটি, আমার মনে হয় দ্বিতীয়টাই হবে। মানে সব হতে হবে এমন কোনো কথা আছে? না, কাউন্ট দ্য নাম্বার 3 ইন দ্য ফলোইং নাম্বার। 3 কয়বার আছে দেখেন। 7টা। মারেন, 7টা মারেন। আবার একটা আসছে। এটা কি বলছে? হোয়াট ইজ এত গুণিত এত, এত গুণ দিলে কত হয় দেখেন। 1597 দাঁড়ান,
1597 গুণ 1597, 2550 409, 2550 409 দ্বিতীয়টা। ইফ এত আউট অফ এত স্টুডেন্ট স্কুল আর বয়েজ, মানে 100 ভিতর 60 জন হচ্ছে বয়েজ, ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেসিমাল ফর দ্য পার্ট অফ স্কুল ইজ কনসিস্ট অফ গার্লস। কি হলো? মানে এত 62টা ছেলে আছে, তাহলে ওই মেয়ে 38 আর কি। 38। না 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 না, দেন না, কত হলে হয়, মানে 38 আর 62 100 না? আচ্ছা, হ্যাঁ। তার মানে হচ্ছে 0.62 আর 0.38 গুণ করলে কি টোটাল কত হয়? এক হয় না? আহ, মানে 62 আর 38 কত হয় 62, তাই বলে? 62 আর 38 100 কি 100 100 না? 100, তাহলে তাহলে 38 38। হবে। ঠিক আছে। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এত, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এত গুণিত এত। 1105, ও সরি, 1615, এটা। ঠিক আছে, প্রোডাক্ট মানে গুণ। আচ্ছা, এখানে বলছে যে বাই সেলিং এ ওয়াচ এত ডলার, এ শপকিপার ইনকিউরস এ লস এত, ফাইন্ড দ্য কস্ট প্রাইস ফর দ্য শপ প্রাইস। আচ্ছা দাঁড়ান, এটা ভালো প্রশ্ন। বলেছে যে সে $495 একটা প্রোডাক্ট সেল করছে, শপকিপার ইনকিউরস এ লস 10% লস করছে, তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ফর দ্য শপকিপার। তার মানে 495 10% কত? 495 10%। 495 গুণিত 10/100, তার মানে 49 দশমিক হচ্ছে যে 5, 49.5, 49। আচ্ছা, ইনকিউরস এ লস অফ এত পার্সেন্ট। তো এই প্রোডাক্টের আমি কিভাবে মানে মেন দাম কত আমি সেটা কিভাবে বের করবো? এই যে আরেকটা কোশ্চেন কিন্তু আছে, নন অফ দ্য গিভেন অপশন। এটাই নান অফ দ্য গিভেন অপশন, কারণ এখানে দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দিন, আচ্ছা আচ্ছা কারণ আমি একটা জিনিস চিন্তা করি। বলছে 545, 500, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সে আসলে লস করেছে হচ্ছে, দাঁড়ান ধরেন প্লাস 495, টাইম আছে না? হ্যাঁ। 544। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, মানে খুব খেয়াল করে দেখেন হুম, যে সে সেল করেছে 495, সেখানে লস হয়েছে 10%, 10%। তার মানে 10% প্লাস এইটা না সে লস করলো। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে কি তাই? আমি বলি, সে যদি এটা লস করে মানে এর বিক্রি করছে হচ্ছে ধরেন 500 টাকায়, $500 ধরেন, ধরলে এই 10% হচ্ছে তার লস, তাহলে এই 10% সহ যোগ করলে। না, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য হুইচ, ফাইন্ড দ্য কস্ট প্রাইস, আচ্ছা টাইম আছে কত দেখেন তো, এখনো এক মিনিট না। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ফর দ্য শপকিপার, ফাইন্ড দ্য কস্ট প্রাইস, 10% লস করছে, আরে একটাও না, লস করছে, এটা স্বাভাবিক ঘটনা। এটার সাথে এটা যোগ করলে হবে না? 10% যদি যোগ করা যদি হয়। এটা যোগ করেন তাহলে কি হলো? যোগ করলে হচ্ছে, দাঁড়ান, যোগ না বিয়োগ? না, দশ যদি পার্সেন্ট যোগ, যোগ করছে মানে তো ওইটা তো ওনার লস হয়েছে, তার মানে ওইটাও তো ওনার কষ্টের মধ্যে পড়ে। তাহলে 545 মারেন। আচ্ছা, এই সেই জিনিসটা আসছে 4। এটা আগে বের করছি বলে এখন টাইমটা বেঁচে গেছে ভাই। হ্যাঁ, ওইখানে তেমন টাইম টাইম ছিল তো না। আসলে সমস্যা না, 3 ডেজে, 3 ডেজে হারাচ্ছে, হ্যাঁ ওই সেই জিনিসটা আসছে। সুজিত এ নিডস টু ভিজিট ডিফারেন্ট সিটিজ ফ্রম এ টু এইচ ফলোইং রুট। এ থেকে এইচ এ যাচ্ছে, দাঁড়ান, এ থেকে যদি এইচ এ যায়, আচ্ছা শোন ইন দ্য ডায়াগ্রাম, কানেক্টিং ডিফারেন্ট সিটিজ, ভালো কথা, হি ক্যান ট্রাভেল to and from on all the routes and the number along with route represent in time taken to travel between two cities, distance travel কত কিলোমিটার, and petrol consumed
in liters per 10 kilometers. For example, to travel from A to B, vice versa, Sujit 2 hours to travel 40 কিলোমিটার, consume total. আমরা কি বের করবো এখানে? Distance traveled and petrol gas. আচ্ছা, he can travel to and from routes and number. আচ্ছা, ও হচ্ছে A থেকে যাচ্ছে, কোথায় যাবে? A থেকে A and he needs to visit from A to H. আচ্ছা, A থেকে যাবে H এ আচ্ছা এবং সে আবার এ থেকে ব্যাক করবে। এই যে এইগুলো কি টু এত পয়েন্ট হয়, এগুলো কি? কি জানি না, মেবি ওই যে কিলোমিটার এরকম কিছু। এটা যদি কিলোমিটার হয় তাহলে ইয়া কি? না পেট্রোল কই? আচ্ছা ভাই, এটা বাদ দিয়ে, টাইম চলে যেতেছে, এটা আরে হিসাব যেখানে করতে একটা হবে। আনসার দেওয়া যায় না? আচ্ছা, কি দিব ওটা? আরে দুই না হলে প্রথম না, আচ্ছা এই জিনিসটা বের করা কষ্ট। আচ্ছা, there are n cities connected via n state line. আচ্ছা, n সংখ্যক স্টেট লাইন, ভালো কথা। A person can travel on the routes only in the one direction, which is the maximum possible of values of n. তার মানে হচ্ছে there are n এ এক মানে there what is the minimum possible value of n, and কি বলছে a person can travel on the routes only in the one direction. There are n by n মানে n route আছে। আচ্ছা, মানে there are n cities, ধরেন যে আমি 10টা সিটি আছে, 10টা লাইন আছে। হুম। A person can travel on the routes only in the one direction, এক ডিরেকশনে যেতে পারবে। তাহলে সে 3টা ডিরেকশনে যেতে পারবে, কারণ ওর ডিরেকশনটা তো বাদ, শুধু যাবে, আসা তো আর নাই। আচ্ছা, এটা হচ্ছে যে ওই 4-এর সাথে 8, না দাঁড়ান হয় না তো। দাঁড়ান, 8 আর 8 16, 16 আর 8 24, 24 আর 8 কত? 24 আর 24 8, আর 8 হচ্ছে 34 তো হয়। 24 আর 8 কত? না সরি, 24 আর মানে 8 দাঁড়ান, 8 আর 32 8-এর সাথে 8 16, 16 থাকে 24, 24 আর 8 কত? 32। হ্যাঁ, তাহলে তাই 32 আর 8, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, এটা পারফেক্ট। 40। Michael walks toward north from the house and walks 16 kilometer. He turns to his left. আচ্ছা, নর্থ মানে কি? ও আচ্ছা, এখানে আবার কিলোমিটার বের করতে হবে, ভালো কথা। কিলোমিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে মাইকেল ওয়াক্স টুয়ার্ডস নর্থ ফ্রম হিজ হাউস, হি ওয়াক্স 16 কিলোমিটার। তার মানে 16 কিলোমিটার সে নর্থে গেছে। হুম। হি টার্নস টু হিজ লেফট, লেফটে গেল, লেফটে যে সে 8 কিলোমিটার হাঁটলো, 8 কিলোমিটার, হ্যাঁ। ভালো কথা। এন্ড তাহলে লেফট আবার। আবার লেফটে গেছে, হ্যাঁ 32 কিলোমিটার। হি হি টার্নস টু হিজ লেফট এন্ড ওয়াক্স অ্যানাদার 8 কিলোমিটার। হাউ ফার ইজ ইন হিজ হাউস? আচ্ছা, এইটাতে আবার ওই হিসাব করতে হবে রে ভাই, হুম। কলম আচ্ছা, কই? আমার সময় নাই তো। আচ্ছা, দাঁড়ান, আমরা মুখে মুখে হিসাব করে ফেলি। আচ্ছা, প্রথমে ধরেন যে সে 16 কিলোমিটার গেছে, 16 তাই না? 16 হ্যাঁ হ্যাঁ। 16 কিলোমিটার গেছে কোন দিকে, কতটুকু সময় আছে? 29 সেকেন্ড। আল্লাহ! আচ্ছা, পরেরটা দেখি, দাঁড়ান, এটা 8 দেই, এটা দেখি। দা Raina started walking toward east সেম। and stopped after 30 meter and turns right. He walks 15 meter and then stops. 15 মিটার যাওয়ার পর স্টপ করলো। মিনিমাম এক্সপেরিমেন্ট ডিসটেন্স টু ওয়াক, 15 তে 30 বাদ দিলে কত থাকে? 20। 20। মারেন। আর টাইমও নাই, আর দেওয়ার কোনো সুযোগ নেই। এবার লিখতে হবে। ওই ওইটা লেখেন। এটা মানে ডিফারেন্ট নাকি? হ্যালো কনসার্ন সেম সেম। ও তাই তো। You are a telecom company, you receive an inquiry from ABC Limited for corporate connection for its employees. There are about 50 employees working in the organization. Draft an email, document, record and procedure which is to be following the same. আচ্ছা, তো আপনার 50 এমপ্লয়িজ আছে, সেখানে হচ্ছে যে আপনি রিসিভড অ্যান ইনকোয়ারি ফ্রম এবিসি। আচ্ছা, দাঁড়ান, ইউ আর ওয়ার্কিং অন দ্য টেলিকম কোম্পানি, ইউ রিসিভ অ্যান ইনকোয়ারি ফ্রম এবিসি লিমিটেড।
তার মানে আপনি কাজ করতেছেন। For the corporate connection for its employees, there are 50 employees working in that integration. Draft an email. আচ্ছা, তাহলে লেখেন ডিয়ার স্যার, লেখেন ডিয়ার স্যার। Dear sir, হ্যাঁ, as per your inquiry, as per your inquiry, your as per PR, oh PER, as per your inquiry, কত সময় আছে? 8 মিনিট। সময় সময় আছে, সময় আছে, সময়। as per your inquiry, inquiry you need minimum ধরেন যে 25 Mbps, Mbps 25 Mbps কানেকশন, কানেকশন ধরেন যে ডেডিকেটেড কানেকশন, লেখেন ডেডিকেটেড কানেকশন, ডেডিকেটেড কানেকশন। আচ্ছা, ডেডিকেটেড কানেকশন, ঠিক আছে। লেখেন, তারপরে লিখে দেন, দাঁড়িয়ে দিয়ে দেন, মানে ফুল স্টপ। লেখেন যে আওয়ার পার এমবিপিএস bandwidth price is, our per Mbps bandwidth price is Mbps price is is 1000 টাকা, 1000 BDT ধরেন। BDT তে স্পেস দিতে হবে। আচ্ছা, 1000 BDT, এটা ফুল স্টপ দেন। আচ্ছা, ওকে বলছে ড্রাফট ইমেইল স্টেটিং দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড, ড্রাফট এন। আচ্ছা, ও আচ্ছা, এটা তো হচ্ছে যে ডিফারেন্ট থিং। আচ্ছা, তাহলে এটা থাকে, কাটেন না। বলছে ড্রাফট এন ইমেইল স্টেটিং দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড, দ্য প্রসিডিউর হুইচ ইজ টু বি ফলোইং দ্য সেম। আচ্ছা, তার মানে এখানে একটা কোম্পানিতে ধরেন ব্যান্ড ইয়া দিতে হলে এখানে একটা ডকুমেন্ট আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে ড্রাফট অ্যান ইমেল স্টেটিং দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড, এটা ব্যান্ড দিতে হলে আবার ডকুমেন্ট কি লাগে? কিছুই তো লাগে না। এখন ট্রেড লাইসেন্স টাইসেন্স এইসব নেয় নাকি? আমি জানি না ভাই। আচ্ছা, এই 10 এমবিপিএস কেটে দেন, মানে 1000 টাকা কেটে দেন, পুরোটা কেটে দেন। লেখেন যে উই নিড দ্য ফলোইং ডকুমেন্টস, উই নিড দ্য, কি লিখতেছেন? ও সরি, we need the following documents for your connection. আরে এগুলো জাস্ট এমনি কেমন লেখে এটা চেক করার জন্য দিচ্ছে, এখানে কোনো ডকুমেন্টই লাগে না বাংলাদেশে ব্যান্ড ইয়া নিতে। ফলোইং ডকুমেন্টস, ফলোইং ডকুমেন্ট যেটা হাইপেন দেন, দিয়ে লেখেন নাম্বার 1। হাইপেন বলতে হাইপেন, হাইপেন হাইপেন দিয়ে নিচে চলে আসেন। ও আচ্ছা, এটা ড্যাশ 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 না, হাইপেন। হারি আপ টেস্ট, ও সমস্যা নেই। হ্যাঁ, ওই হাইপেন না, ওইটা মাঝে দিতে হয় যেটা, সেটা ও আচ্ছা, নিচে দেন, নিচে এন্টার দিয়ে 1। 1 হচ্ছে যে দেখেন, লেখেন যে 1, লেখেন যে ট্রেড লাইসেন্স কপি, TRAD, ট্রেড লাইসেন্স কপি, ট্রেড, TRAD, TRAD, ট্রেড হয়ে গেছে।
TRAD ঠিক আছে ই TRAD TRADE আবার কি লিখতেছে ও আপনি ইয়া করেন মানে ইজিলি নেন চাকরি এই জায়গা হতে হবে এমন কোনো কথা ট্রেড লাইসেন্স কপি ট্রেড লাইসেন্স CENC LICENS AC CENS লাইসেন্স হয় নাই LICENAC CENAC AC কাট দিয়ে SE সুইজারল্যান্ড CN SE লাইসেন্স স্পেস দিয়ে কপি দেন ট্রেড লাইসেন্স কপি তো আসলে লাগে না মানে এখানে তো কোনো ডকুমেন্ট আমরা কি ডকুমেন্ট আমি বুঝলাম না ব্রডব্যান্ড লাইন কানেকশনের জন্য কি এমপ্লয় নেব অথবা আরেকটা জিনিস লেখেন যে draft an email stating the document required আচ্ছা তারপরে দেন হচ্ছে যে আর কিচ্ছু লাগবে না বাদ দেন এটাই বাদ আর কিচ্ছু না এটা নেক্সট করেন ফিনিশ দেন এটা কিছুই লাগে না আচ্ছা থ্যাংক ইউ দিয়ে দিন হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে দেন থ্যাঙ্কস নিচে লিখে দেন আপনার নাম লিরা দিয়ে এবিসি কোম্পানি লেখেন এবিসি লিমিটেড নিচে লেখেন এবিসি লিমিটেড এলটিডি লিরা লেখেন যে সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র সেলস পারসন লিরা কমা দিয়ে সিনিয়র সেলস পারসন হ্যাঁ সিনিয়র সেলস এক্সিকিউটিভ লেখেন এখানে লিখবো হ্যাঁ কমা দেন কমা দিয়ে এসআর ডট এসআর ডট সেলস এক্সিকিউটিভ সুন্দর করে লিখতে হয় SALES সেলস এক্সিকিউটিভ EXE EXE E E CUTIV হয়ে গেল থাক বাদ দেন নেক্সট ফাইনাইজ করে দেন তো আর দরকারই না আপনি কত পাইছেন দেখি রাইটিং স্কিলে এক কারণ আপনি বেশি লেখেন আমরা কিন্তু অন্যান্য জায়গায় পাঁচে পাঁচ পাইছি না এটা হচ্ছে মানে ওখানে 5টা কোশ্চেন ছিল এখানে 5টা ছিল এখানে 5টা ছিল ইয়েস ফাইনাইজ দেখি অবস্থা ভালো না থ্যাংক ইউ আর আছে কিছু কি লেখছে ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ গুড আর লেখেন যে সাবমিট লিনিয়ারলি ক্লিয়ার এনি স্যার নো থ্যাঙ্কস ঠিক আছে আর বলো ভেরি ক্লিয়ার থ্যাঙ্কস লিখে দেন আচ্ছা থ্যাঙ্কস সাবমিট দেন এই গেল আর কি আছে পার্সোনালিটি টেস্ট এই যে এই পার্সোনালিটি আল্লাহ পার্সোনালিটির কি অবস্থা দেখি এখানে দুনিয়ার কাগজপত্র লাগবে আমি দেখছিলাম F5 সাব দেন সেখানে কি সব কি লিখে লাগবে ফেলেন আইডি কার্ডটা সব দিয়ে নেন নেক্সট খেলা শুরু হবে স্টার্ট টেস্ট আল্লাহ দেন ওকে দেন Is it easier to work the people whose options are similar to mine? Most like me, somewhat like me, natural, naki neutral.
something I আচ্ছা বলেছে it is আচ্ছা I enjoy working with people whose option are different from mine আচ্ছা most like me এটা দিয়ে দেন এখান থেকে চুজ করতে হবে কি অর আপনি একটা চুজ করেন দেখবেন নিবে না যে কোনো একটা নিতে হবে দেন ও না হ্যাঁ তার মানে আপনি কি করেন জানেন এখানে ন্যাচারাল দেন মানে নিউট্রাল তা আচ্ছা সামহাট লাইক মি দেন তাহলে পার্সোনালিটিটা ভালো হবে যে সবাই তো আসলে আপনার মতো হবে না তো আপনার মতো কিছুটা হলেই হবে হ্যাঁ আচ্ছা এই প্রশ্ন মনে হয় খুব একটা ইয়া হবে না নেক্সটে যান কঠিন হবে না এটাই ওরে নেক্সট I try not thinking about frustrating situation too much. I try not thinking about frustration or nature. I tend to spend a lot of time thinking about frustrating situation. I tend to আরে লিখে দেন নিউট্রাল থাকি ফ্রাস্ট্রেটিং এর সময় আপনি নিউট্রাল ঠান্ডা মাথাল মাথার খুনি যাকে বলে আচ্ছা I do not get involved in others problem still absolutely necessary I do not get involved in others problem still absolutely necessary or acha I got out my way to help other who can acha most right acha, I got out my way to help others to seem like me ready আচ্ছা এখানেও somewhat like me লিখে দেন ডান সাইডে পরেরটা এটা লেখেন এগুলো কোনো বিষয় না এটা দ্বারা অনেক কিছু বোঝা যায় এটা সাইকোলজিক্যাল থিং আর কি হ্যাঁ আমি শুনছি এতদিন বিদেশে হইতো বাট বাংলাদেশে এরকম একটা সিস্টেম আছে আমি জানি না এটা হচ্ছে ওরা তো একটা ইন্ডাস্ট্রি কোম্পানি না ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাঁ অ্যাচিভ হোয়াট ওয়ান এইমস ফর ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাচিভ হোয়াট আচ্ছা ইট ইজ নট এটা দিয়ে দেন মোস্ট লাইক মি প্রথমটা দিয়ে দেন share the candidate with the other even বলেছে আই শেয়ার ক্রেডিট উইথ দ্য আদার্স ইভেন ইভেন ইফ আই ডিড মোস্ট অফ দ্য ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে যে আচ্ছা দাঁড়ান এটা হচ্ছে যে এটা মোস্ট I think deserve credit if someone I think I deserve credit if I have done most of the work myself. না, এটা শেয়ার করেন এটা somewhat like me or some most like me হ্যাঁ যে কোনো একটা দিয়ে দেন when wronged by others I find it hard to get hard to let go when wronged by others I find it hard to let go when wronged by others I tend to forgive easily আচ্ছা এইটা আপনার হ্যাঁ বলেন এটা আপনার হ্যাঁ এটা মোস্ট লাইক মি ডান সাইডে চলুন ডান সাইডেরটা মোস্ট লাইক মি ঠিক আছে I believe that people who work together should know each other socially আচ্ছা I believe that it is best to keep one's work and private life separate হ্যাঁ এটা মোস্ট লাইক মি এটা আপনার সাথে যায় যে প্রাইভেট একদম ডানেরটা হ্যাঁ এটা এটা ঠিক আছে আচ্ছা I am able to adapt quickly when sudden surcharge occur I take some time to adapt situations sudden when sudden changes occur I am able to adapt এটা আপনি কুইকলি পারেন মোস্ট লাইক মি আপনি এটা পারেন না কুইকলি কারোর সাথে মিশে যেতে হ্যাঁ হ্যাঁ তাহলে মোস্ট লাইক মি প্রথমটা একদম প্রথমটা হ্যাঁ এটা আপনার সাথে যাচ্ছে এটা আপনার পার্সোনালিটির সাথে যায় I excel at avoiding risks. I excel at identifying opportunities out of exactly most like me. একদম ডান সাইডের প্রথমটা ডান সাইডের প্রথমটা ডান সাইডে লাস্ট হ্যাঁ সেখান থেকে আপনি অপরচুনিটি খুঁজে বের করার ট্রাই করেন আচ্ছা I am well aware of aspects I need to develop in myself. I look up to others to help me identify my areas of development. না I well aware আপনি well aware এটা একদম মোস্ট লাইক উইথ মি আপনার সাথে একদম যাচ্ছে প্রথমটা
In meetings I prefer to lead the discussion. In meetings I prefer to listen. হ্যাঁ এটা মোস্ট লাইক একদম লাস্ট স্টেটটা, মিটিং এ সবসময় শুনতে হবে। এটা জ্ঞানীরা বলেছে, বলেছে মোস্ট পিপল হ্যাভ গুড ইন্টেনশন ফর এভরিওয়ান, মোস্ট পিপল ফোকাস ফার্স্ট অন পার্সোনাল। নো, প্রথমটা। নেক্সট, আপনার তো পার্সোনালিটি খুবই ভালো। I like to get along with these people who hold different values than me. I like to get along with those people who hold different values than me. আচ্ছা ভালো। I prefer being with those people who hold similar value. না, যাদের ডিফারেন্ট ভ্যালু। আপনি প্রথমটা, প্রথমটা হ্যাঁ। এক মিনিট ভাই, তুই সে দরজাটা খোলো তো, কে খুলিয়ে। নেক্সট, I avoid taking up task I am not sure of. I am avoid taking no. I am sure completing any task I set out to do. এটা দেন the most like হ্যাঁ। It is better to address conflict directly. It is better to avoid conflict. It is আচ্ছা আপনি অ্যাভয়েড করেন, সব সময় কঠিন জিনিস অ্যাভয়েড করেন, কনফ্লিক্ট আপনি অ্যাভয়েড করেন। হ্যাঁ হ্যাঁ মানেন। 18 মিনিট আছে, এই অনেক প্রশ্ন, তাড়াতাড়ি যেতে হবে। I prefer fast paced work environment. I prefer to relax. So I fast paced work environment. এটা নিউট্রাল দিয়ে দেন, ন্যাচারাল। অনেক প্রশ্ন ভাই। হ্যাঁ নেক্সট সময় নেই। এই যে নেক্সট আচ্ছা, I am quick to forgive others. I forgive only after the person no, প্রথমটা। Next, I usually initiate conversation with others. I usually no, আপনি প্রথমটা আপনি শুরু করেন। Next, I generally consider changes to be inconvenient. আচ্ছা, I generally consider changes to be inconvenient. I find change refreshing. হ্যাঁ, এটা আপনার প্রথম লাস্টেরটা। নেক্সট, আলটিমেটলি কিন্তু আমি আমার কথাগুলো বলতেছি, বুঝছেন? আপনার কথা তো জানি না। I would rather follow ideas which have led to good result in the past. I am open to work with new ideas. হ্যাঁ, প্রথম লাস্টেরটা। I don't always make clear goals what I want to achieve. I have clear goals what I have to achieve in life. Clear goal থাকা ভালো, মোস্ট লাইক প্রথমটা। Clear goal থাকা ভালো। নেক্সট, my colleague would say I am cheerful. My colleague would say I am serious. My colleagues would আচ্ছা I am serious টা মোস্ট লাস্টেরটা go. Then I say I will look forward to attend social events at work. I find social event at work as প্রথমটা। নেক্সট, এটার মধ্যে তো প্রচুর কোশ্চেন দিছে ওরা, প্রায় হ্যাঁ মনে হয় 100 কোশ্চেন। এটা তো আপনার পার্সোনালিটি বোঝার চেষ্টা করতেছে, এখান থেকে বুঝতে পারবে যে আপনি আসলে ওদের টিমের সাথে কাজ করতে পারবেন কি পারবেন না। I focus on my work and really let my mind wander. I am constantly imagining no, প্রথমটা। সবসময় আপনি আপনার কাজের প্রতি ফোকাস। I prefer doing activities that I know I am good at. I generally try new activities, even new activities. প্রথম লাস্টেরটা। তার মানে আপনাকে নতুন কাজ দিবে, বুঝছেন? I think carefully about outcomes before making any decision. I prefer making quick and timely decision. লাস্টেরটা। I have an active imagination. I try to keep my thought directed along realistic lines. হ্যাঁ, লাস্টেরটা। It is not easy for me to negotiate with the member of group. I am easily negotiate with other. লাস্টেরটা। I prefer variety over routine. I prefer routine over variety. বলে নিউট্রাল। তারপরে দেন হচ্ছে যে I never let other take advantage for me. Sometimes people take unfair advantage of. না, এটা দেন somewhat like me. প্রথমটা somewhat like me. তারপরে I try to make a good impression in the presence of others. Yes, most like me. প্রথমটা। Most people are dishonest than honest. People are generally honest.
people are generally honest, এটা দেন, তাহলে ভাববে যে আপনি পজিটিভ চিন্তা করেন। Most I would rather take on achievable target at work. হ্যাঁ, at work I like to take on challenges, প্রথমটা। লাস্টেরটা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, এটা পছন্দ করে সব কোম্পানি। I do not overthink before explaining myself. I collect my thought before expressing myself. Neutral. I tend to be cautious about happy customer. I often expect good things to প্রথমটা। Next, I prefer to maintain formal relationship with people at work. Yes, প্রথমটা। When I see my colleague upset, I try to make them feel better. I offer to help. I wait for colleague to share their worries with me before I offer to help. No, প্রথমটা। I do not understand why people get to upset during problems. I do not understand how people say relax during problems. I do not understand how. এটা লেখেন neutral. Complicated question. Neutral থাকা better. এ বলেছে I always follow rules and regulations strictly. I do not mind. হ্যাঁ, প্রথমটা। অবশ্যই। I offer assistance to other on my own. I do not. হ্যাঁ, প্রথমটা। Next, I do not mind skipping some step that I find unnecessary. I follow standard procedure. Next, I fear sometimes things at work do not go. I am mostly sure things that at work go as. আচ্ছা, দ্বিতীয়টা মানে মানে লাস্টেরটা। এরপরে হচ্ছে I would rather say which make people happy. I would rather say what I feel is right. Neutral. Then কঠিন ব্যাপার। I tend to focus more on what others are thinking. I tend to focus more on my own thought. হ্যাঁ, এটা দ্বিতীয় লাস্ট। তারপরে নেক্সট is না I would rather enjoy life than work hard to achieve goal. I would rather enjoy life. No. Working hard to achieve goal maker. লাস্টেরটা মানে আপনি কি কাজ কাম ফেলা দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন? নো। নেক্সট I prefer working realistic ideas. I prefer working imaginative ideas. Realistic ideas. লাস্টেরটা। তারপরে হচ্ছে যে আপনি হচ্ছে যে I usually to bring side I usually see things what they truly are. হ্যাঁ, লাস্টেরটা I am get my work done evenly even without much planning. I plan my task to work efficiently. হ্যাঁ, লাস্টেরটা। Next, I can easily say no to others. I often have a hard time to say no. এখানে নিউট্রাল থাকেন, প্রথমটা দিলেও হয়তো বাট নিউট্রাল থাকে। Being right is more important than a team. Being right is more important than a team. Being cooperative, পরেরটা। I get along well new people immediately. I take my time to get comfort. হ্যাঁ, পরে লাস্টেরটা। আরো 50টা কোশ্চেন, মা গো মা। না, অত নাই। ওই যে দেখেন, টোটাল 100টা নাকি 86টা না? মনে হয় সমস্যা নেই। না। সমস্যা নেই। I don't always expect to praise an achievement. I deserve praise because of my achievement. এটা আপনি ডিজার্ভ করেন, অবশ্যই ডিজার্ভ করেন। প্রথমটা এখানে বেশি ছাড় দেওয়া যাবে না। নেক্সট, I prefer taking up tasks really challenging me. I prefer taking my tasks I am sure I would be able to complete. হ্যাঁ, পরেরটা। নেক্সট, I can easily gauge the mood of others. It takes me. আচ্ছা, আপনি আরেকজনের মুড খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন। পরেরটা লাস্টের, I express myself in a carefree manner. I choose my words with care. হ্যাঁ, অবশ্যই লাস্টেরটা, অবশ্যই কেয়ার। কিছু কিছু মানুষ আছে এরকম ভাবে I মুড am বলে usually বুঝতে পারে না। I am usually indifferent to sense. I look forward to sense.
I am a neutral then. Next, I got bothered to colleagues who are too negative. হ্যাঁ, last একটা I go with discussion with when I am sure আচ্ছা when I am sure I am right আচ্ছা last একটা একটা আপনি আপনার লাইফের সাথে স্যাটিসফাইড আছেন I am willing to change my opinion when people disagree with me I am willing to change my opinion হ্যাঁ অবশ্যই লাস্ট একটা when someone disappoint me I take some time to forget about it when someone I easily হ্যাঁ প্রথমটা এরপর আছে it is better to achieve great things than to satisfied what you have now it is better to happy with what you have than try to achieve too much no প্রথমটা next it is best to keep conversation to the point yes প্রথমটা I would rather finish two boring tasks fast I would rather delay work আচ্ছা boring tasks fast এটা হ্যাঁ ফার্স্ট প্রথমটা ঠিক আছে নেক্সট I prefer working on the same thing until I have mastered it হ্যাঁ ঠিক আছে প্রথমটা I prefer planning ahead I prefer plans made on প্রথমটা তারপর আছে I create schedule and follow them yes প্রথমটা I do not let others swing after my behavior I do not let no I behave based on how offer are feeling হ্যাঁ other feeling last এটা I do well at jobs where I need to work on my own. I do well at jobs which involve regular interaction with others. I need to work my own. আচ্ছা আরেকজনের সাথে ইন্টারেকশন সেটা লাস্ট একটা মানুষের সাথে ইন্টারেকশন হলে কাজ করে মজা আছে না I would jump on a new task it first on interest no I would finish হ্যাঁ লাস্ট একটা মানে প্রথমে ফিনিশ করেন তারপর নতুন কাজ I feel that my success is a result of my good luck. I feel that success is a result of my ability. Last একটা কপালের উপর সবকিছু ছাড়লে হয় না I help new joins only when I am to I actively help new join হ্যাঁ লাস্ট একটা I easily get affected by what others say things that people say do not affect me হ্যাঁ ঠিক আছে এটা নিউট্রাল থাকে কারণ এটা খুব কমপ্লিকেটেড জিনিস I think a lot of before working a new idea I think start working on new idea I think start working on new হ্যাঁ লাস্ট একটা Then হচ্ছে I take time to back normal after failures. I tend to recover. প্রথমটা Next, I would rather have some free time and not have a lot of to do. I would rather be busy but have প্রথম নিউট্রাল থাকেন আচ্ছা ঠিক আছে I prefer doing tasks using new method. I prefer tasks using method I know will surely work. আচ্ছা লাস্ট এটা Sure method থাকলে আমার ট্রাই করা I do not spend much time thinking about how offer will react the situation. I try to always understand হ্যাঁ প্রথমটা it is good to always keep oneself busy. It is always to keep oneself busy. It is relax on in a while. It is okay to relax once. এটা নিউট্রাল মানে সিচুয়েশন বুঝে খেলা I can easily guess what others are thinking. It is difficult to me guess what is going to inside and neutral. কঠিন প্রশ্ন কিছুই ভাবতে চাই না হ্যাঁ I like to work with people from different countries. I like to comfortable with people on এটা হচ্ছে যে ধরেন যে এটা নিউট্রাল দেন আর কি আচ্ছা কারণ হচ্ছে যে আপনি দুইটাই পছন্দ করেন I do not like to be group where I do not know anybody. I do not need to know anybody to comfortable in a group. I like to be a group. Last এটা দিয়ে দেন hurry up ঠিক আছে এরপরে দেন হচ্ছে যে I prefer to work in a competitive environment. The competition bring আচ্ছা প্রথমটা it is risk that may say interesting to do. A risky task is usually do not worth doing. Neutral.
I compromise with others even when I know I am right. I find too hard to compromise. আচ্ছা প্রথমটা নেক্সট তারপরে বলছে people usually put their own well-being first. People are more concerned about each other well-being. People are more neutral থাকেন ব্যাস আর নাই। ফাইনাইজ করে দেন ইয়েস দেখা যাক চাকরি হয় কিনা চাকরি হয়ে যাবে আপনার এক জায়গায় প্রবলেম হতে পারে ওরা হচ্ছে ইসের ক্ষেত্রে যে গ্রাজুয়েশনের ক্ষেত্রে গ্রাজুয়েশনের ক্ষেত্রে প্রবলেম হতে আদারওয়াইজ আপনার চাকরি হয়ে যাবে এত কনফিডেন্স আপনার চাকরি হয়ে যাবে আমি বললাম আসলেই আল্লাহ আচ্ছা শুধুমাত্র ভাই ওরা বলবে যে হ্যাঁ বলেন ওই গ্রাজুয়েশনের ব্যাপারটা আর কি। মেবি আমার হচ্ছে ইয়াতে যে কি জানি বলে লিঙ্কডইনে গ্রাজুয়েশন দেওয়া বুঝছেন ভাই মেবি ওরা হচ্ছে যে সিভি নিছে না এর জন্য হয়তো ওরা এত আগ্রহ করে কল দিচ্ছে তাহলে এরকম কিছু ওইটা হইতে আপনি পারে এটা ইয়া করবেন না অবশ্য এখানে তো লুকোচুরি আপনি করতে পারবেন না বিকজ অফ আপনাকে তো সবকিছু দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই আমি একটা জিনিস দেখাই এই যে কই এটা কি ইস্যু আগে বলতে হবে আচ্ছা